জয় গুরু, সবাইকে জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। আজ অমাবাচী শুরু। তো এই অমাবাচীতে বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত আছে। আমার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন যে অমাবাচীতে এই যে মা যেন নিজের নারী হয়ে সেই প্রকৃতি নারীর মতো সেই উত্তপ্ত দাহ, জ্যৈষ্ঠের দাহ শেষ করে আষাঢ়ে যখন বৃষ্টি শুরু হয় প্রকৃতি তখন যেন সেই বছরে একবার রজস্বলা হন। নারী যেমন প্রতি মাসে মাসে রজস্বলা হন, তারপর গর্ভধারণের উপযুক্ত হয়ে ওঠে নারী। সেই প্রকৃতি আর নারী যেন একই, বছরে একবারই হয় প্রকৃতি, এবং তা সেই রজস্বলার পর যেমন নারী গর্ভধারণক্ষম হয়ে ওঠে, ঠিক একইভাবে প্রকৃতিও যেন সেই বৃষ্টির জল পেয়ে এই বছরে যে একবার এইটা বিশ্বাস করা হয়, তারপর সে যেন শস্য শ্যামলা হয়ে ওঠে। এটা বলা হয়েছে যে এই সময় কেউ মাটি খুঁড়তে পারবে না, মাটি খুঁড়লে মাকে নাকি কষ্ট দেয়া হয়, মা নাকি রজস্বলা হয়। কেন, কারণ কি? শ্রী শ্রী ঠাকুর ভেঙে দিয়ে বললেন, নারী যখন রজস্বলা হয় সেই সময় নারীকে যেমন সাবধানে রাখতে হয়, ঠিক একইভাবে যখন প্রকৃতিও এই রজস্বলা হয়, বিশ্বাস করা হয় তাকেও যেন সেই সাবধানে রাখতে হয়। ওই সময় সেই জন্যেই প্রকৃতি আর নারীকে যেন একই মনে করা হয়। নারীকে যেমন এই সময় সাবধানে চলাফেরা করতে হয়, তার শরীরে তার বিশ্রামের দরকার পড়ে, ঠিক একইভাবে প্রকৃতিকেও যেন এই সময় বিশ্রামে রাখতে হয়, এটাই বিশ্বাস করা হয়। নারী আর প্রকৃতি আলাদা নয়, নারী আর প্রকৃতি একই। আজ অমাবাচীতে আমার পরম প্রেমময়কে সামনে রেখে শ্রদ্ধা এই প্রকৃতির উপর। প্রকৃতি এমনি করেই আমাদের সেবা করে চলেছে, শস্য পূর্ণ বসুন্ধরা দান করে সে রজস্বলা হওয়ার পর আমাদের যেন সত্যি শস্য শ্যামলা হয়ে ওঠে। আমরা দেখেছি বৃষ্টির জলে চারিদিক যেন শস্য শ্যামলা, যেদিকেই চোখ যায় সবুজের সমারোহ, কি দাহই না চলছিল সত্যি। তারপর মা রজস্বলা হলেন। জয় গুরু, সবাইকে জয় গুরু। বন্দে পুরুষোত্তম।